চমৎকার একটা স্ক্রিপ্ট লিখেছেন, প্র্যাকটিস করে গিয়েছেন, কিন্তু পাবলিকলি যখন বলতে গিয়েছেন কেন জানি মনে হচ্ছে জিনিসটা ধারালো হয়নি। পাবলিক স্পিকিং কিভাবে আরো স্ট্রঙ্গার করা যায়? প্রো টিপস 3টা। প্রথমে আপনার স্পিচটি রেকর্ড করুন, একটা ভিডিও রেকর্ড করুন। আপনার পুরোটা ভিডিও যখন রেকর্ডিং হবে, রেকর্ড করার পরে সাথে সাথে না, পরের দিন বা কয়েক ঘন্টা পরে একটু রিভিউ করবেন। স্পিচটার ভিডিও অফ করুন, শুধুমাত্র স্পিচটা রেখে শুনুন। When you listen to the speech, you will have that auditory experience. সেখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার টোনালিটির কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আরেকটু উঁচা করতে হবে, কোনটা ঠিক করতে হবে, উচ্চারণ কোথাও কানে লাগছে কিনা, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত, এবার অডিওটা অফ করে ভিডিওটা দেখুন, নিজেকে দেখুন কেমন লাগছে, আপনার পোস্চার দেখুন, আপনার উচ্চারণ দেখুন, আপনার বাচন ভঙ্গি দেখুন, আপনাকে দেখতে কেমন লাগছে দেখুন, আপনার নড়াচড়া দেখুন। দ্যাট উইল বি ইয়োর ভিজুয়ালাইজেশন। আপনার ভিজুয়াল অডিট থেকে আপনি বুঝতে পারবেন আপনার কিভাবে থাকা উচিত। সোজা হয়ে থাকা উচিত, নাকি আপনি কুঁজো হয়ে পড়েছিলেন, বেশি হাত মেরেছেন, নাকি হাত জড়ো ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর, আপনার পুরো স্ক্রিপ্টটা এবার অডিও ভিডিও এক রেখে পুরোটা দেখুন এবং সেটাকে ট্রান্সক্রাইব করুন, অর্থাৎ লিখে ফেলুন। লিখলে দেখবেন যে আসলে কয়টা শব্দ সত্যিই দরকার ছিল আর কতবার আপনি লাইক, ইয়ে ইত্যাদি এই ধরনের অসংখ্য অপ্রয়োজনীয় শব্দ এবং ফিল ইন দ্য গ্যাপস ইউজ করেছেন। সেগুলো সব বাদ দিয়ে দিতে হবে। সেগুলো বাদ দিয়ে মূল স্ক্রিপ্টটাতে আসলে দ্যাট উইল বি ইয়োর অরিজিনাল স্ক্রিপ্ট। এবার এই 3টি স্টেপস যখন শেষ হবে, 3টা অডিট শেষ করে নিজের পুরোটা রিহার্সাল পুনরায় করুন। ঠিক একইভাবে আবার ভিডিও করুন, নিজেরটা আবার শুনুন। 3 থেকে 5 মিনিটের ভিডিও করবেন, পুরোটা দেখবেন, দেখেই বুঝতে পারবেন আগের থেকে এবার কত বেটার হয়েছে। আপনার যে কোনো একটা নেক্সট মিটিং বা প্রেজেন্টেশনের জন্য নিজেকে প্রথম রেকর্ড করুন, আমার এই 3টা স্টেপ ফলো করুন, করে এসে আমাকে বলুন কাজে দিচ্ছে নাকি দিচ্ছে না।